বৃহস্পতিবার দিনভর আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি ঘিরে পদে পদে নাটকীয় মোড়, চূড়ান্ত টানাপোড়েন, তোলপাড় জাতীয় রাজনীতি। এই আবহেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা পথে নামলেন শুভেন্দু অধিকারী। আমি আশা করি একটা সাধারণ নাগরিক হলে আজকে জেলে থাকতো, তাই ইডি এবং কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। যখন চুরি করতে লোকে যায়, লুকিয়ে যায়। মমতা ব্যানার্জি চুরিটা আটকাতে গিয়েছিলেন, তাই জন্য বুক বাজিয়ে গিয়েছিলেন। এই জন্যই তিনি জননেত্রী। যারা চুরি করতে এসেছিল তারা ভোরবেলা অন্ধকারে চুরি করতে এসেছিল, চুপি চুপি চুরি করতে এসেছিল, তাদের চুরিটা আটকে গিয়েছে, তার জন্যই ওদের এত গাত্রদাহ। আইপ্যাক কাণ্ডে ইডির পিটিশনে শুক্রবারই উঠে এসেছে এই 20 কোটি টাকার প্রসঙ্গ। ইডির পিটিশনে দাবি করা হয়েছে, গোয়ায় আইপ্যাকের কাজে লাগানোর জন্য 20 কোটি টাকা পাঠাতে সাহায্য করেছিলেন কলকাতার এক ব্যবসায়ী। তথ্য অনুযায়ী আইপ্যাকের ডিরেক্টর এবং সহপ্রতিষ্ঠাতা প্রতীক জৈন গোয়ায় এই সংস্থার কাজ দেখতেন। এই টাকা এমন একটি সংস্থার কর্মীর হাতে দেওয়া হয়েছিল যারা গোয়ায় আইপ্যাকের হয়ে কাজ করার কথা স্বীকার করেছিল। আর রবিবার আইপ্যাক কাণ্ডে মিছিল থেকে এই নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন শুভেন্দু অধিকারী। গোয়ার ভোটে লড়লেন আসানসোলের লালা এবং বিনয় মিশ্রর কয়লা কেলেঙ্কারি, সেই হাওলার 20 কোটি টাকা গোয়া নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে খরচ করেছিল। ইডি তল্লাশিতে হোটেল থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হয়। 2022 সালে দিল্লিতে একটি এফআইআর রেজিস্টার করে ইডি। সেই মামলার রেফারেন্সে এসেছিল সার্চ ওয়ারেন্ট নিয়ে তদন্ত করতে, কারণ তাদের চার্জশিট বা ইত্যাদি দিতে হয়, এটা একটা প্রক্রিয়া। এদিন ফের ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। দক্ষিণ কলকাতার মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম, বিজেপি যাকেই প্রার্থী করুক, ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারানোর দায়িত্ব শুভেন্দু অধিকারী। আমার দায়িত্ব, আমি দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভবানীপুরে 2026-এ ভবানীপুর ভাববেন পরে, আগে নন্দীগ্রামটা ভেবে নিন। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে 15,000 ভোটে পিছিয়ে রয়েছেন। নন্দীগ্রাম থেকে পালাবেন না যেন, নন্দীগ্রামেই হারাবো। হিম্মত থাকলে নিজে দাঁড়িয়ে দেখান, 1 লাখ ভোটে হারাবে ভবানীপুরের মানুষ। এদিনের মিছিল থেকে এসআইআর নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। এসআইআর এর পরে 58 লক্ষ চলে গেছে, এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশি মথুরা বাকি হ্যায়। সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে, তো ড্রাফট ভোটার লিস্ট শুনানি চলছে। 14 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট হবে, লাঞ্চ হবে, ডিনার হবে হারিয়ে। ওই দিন দেখবেন তৃণমূল বলছে আমরা আর ভোটে লড়বো না, এই ভোটার লিস্টে আমরা ভোটে লড়বো না। এই যে প্রথম থেকে বলে আসছিল 1,20,00,000 রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী, যখন দেখছে কোনোভাবেই সেই তত্ত্বকে এস্টাবলিশ করা যাচ্ছে না, তখন লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে 1,36,00,000 মানুষের নাম বাদ দেওয়ার জন্য একটা অসভ্যতামির প্রসেস, যেটাকে চলতি ভাষায় হিয়ারিং বলা হচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে, বিস্ফোরণ ঘটবে, বিজেপি সিট ভয়ঙ্করভাবে হ্রাস পাবে। শুধু তাই নয়, আগামী দিন 77টা 27-এ নামবে, অর্থাৎ লিডার অফ অপোজিশন হতে গেলে যে 30টা আসন লাগে সেটাও বিজেপি পাবে না। ভোট আসতে খুব বেশি বাকি নেই, কিন্তু জানুয়ারির শীতেও রাজ্য রাজনীতিতে ভোটের হাওয়া বেশ গরম। শিবাশিস মৌলিক, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।